থেকে মর্তলোকে প্রবাহিত করেছিলেন, সেই সংস্কৃতির বিষয় নিয়ে আজকে আমরা আপনাদের সামনে আসব। তার আগে যাদের অনুপ্রেরণা, পরিচালনা এবং যাদের সহযোগিতায় আজকে আমরা এখানে মঞ্চে আসতে পেরেছি, সেই কয়েকজন কর্ণধারকে আমরা একটু মঞ্চে রেখে নেব। আমরা আমাদের বিশ্ববঙ্গ সাহিত্য সংস্কৃতি সম্মেলনের তরফ থেকে তাদের একটু সম্মাননা জানাবো, কারণ আমরা তো অত দূর থেকে কিছু আনতে পারি না। কারণ আপনারা জানেন, আন্দামানে আসতে গেলে ফ্লাইটে আসতে হয়, সেখানে বেশি কিছু আনা যায় না। ইচ্ছে থাকলেও উপায় নেই। আমরা আরও 2-3 জায়গায় অনুষ্ঠান করেছি, তাদেরকে বিশেষ করে পুরুলিয়ায় আমাদের বড় প্রোগ্রাম ছিল, সেখানে অনেককে আমরা সম্মাননা দিয়েছি। আর দিল্লিপুরে আমাদের ঠিক সময় মতো ঠিক যোগাযোগ হয়নি, যার ফলে এবারে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমরা অন্তরের অন্তঃস্থল থেকে যেটুকু পাচ্ছি কয়েকজন কর্মকর্তাকে সম্মান জানাতে, যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবে। আগামী দিনের জন্য আমরা আরও প্রস্তুতি নিয়ে আসবো। এখন আমি মঞ্চে দেখে নেব একটু রবিতীর্থ ক্লাবের সভাপতি মাননীয় শ্রী গৌতম বিশ্বাসকে একটু দয়া করে মঞ্চে আসবেন, একটু দাঁড়াবেন। রবিতীর্থ ক্লাবের বর্তমান সভাপতি। এই রবিতীর্থ নামটি বাংলা সংস্কৃতির এক সৌন্দর্য বা ঐতিহ্য বহন করে, কিন্তু ক্লাব কথাটার অর্থই হচ্ছে সংগঠন। ক্লাব কথাটার অর্থই হচ্ছে সংগঠন বা সমিতি। সমিতি একত্রিত বহু মানুষের মিলন ক্ষেত্র হচ্ছে ক্লাব বা সংগঠন। এই ক্লাবটা রবিতীর্থের সাথে বলতে হচ্ছে, যদিও এটা ইংরেজি নাম, তবু এটা এর সাথে ভালো মানায় বলে দেওয়া হচ্ছে। আর সমিতি বললে এতটা ভালো মানাতো না, তাই রবিতীর্থ ক্লাব হিসেবেই তো এটা পরিচিত। এখন রবিতীর্থ ক্লাব যেটা আমি বলছি, এটা আমাদের মানে পূর্বের জেনারেশন যারা ছিলেন তারা তৈরি করেছিলেন। এটা রবিতীর্থ পাঠাগার। বাহ, পাঠাগার খুব সুন্দর নাম, রবিতীর্থ পাঠাগার। পরবর্তীকালে রূপান্তর করে ক্লাব হয়েছে। আচ্ছা, আমি এখন দেখে নিচ্ছি এই রবিতীর্থ ক্লাবের বর্তমান সম্পাদক মাধার মোর্শেদ সাহেব। একটু আমি মঞ্চে দেখে নিচ্ছি যিনি সাংস্কৃতিক সম্পাদক এই রবিতীর্থ ক্লাবের, হরে কৃষ্ণ ভাই। তাকে একটু মঞ্চে আসার জন্য আমি দেখে নিচ্ছি, একটু আসুন দয়া করে। এই সাথে রবিতীর্থ ক্লাবের সঙ্গে সম্পৃক্ত তাদের কয়েকজনের স্নেহপালন ছত্রছায়া থাকে, এবং আমারও খুব প্রিয় ছিলেন, যার দৌলতে অনেকখানি আমি এদের মতো মহান ব্যক্তিদের পেয়েছি। সেই আমার প্রিয় ভাই, যিনি আমাদের সংগঠনের আজীবন সদস্য, একমাত্র এখন দিল্লিপুরে কাজ করছে। দুজন আছেন, এক রক্তন মণ্ডল আর এক তপন বৈদ্য। আমি তপন বৈদ্যকে একটু মঞ্চে ডেকে নিচ্ছি। আমি অমরচাঁদ কুণ্ডুকে একটু মঞ্চে দেখে দেব। এদেরকে উত্তরীয় স্মারকদান থেকে সহযোগিতা করবেন। তিনি অমরচাঁদ কুণ্ডু আসুন। তিনি একজন বিশিষ্ট উদ্যোগপতি এবং তার উপাধি পাওয়া হচ্ছে মানব দরদী হিসাবে, মানব রত্ন উপাধি পেয়েছে। তিনি অত্যন্ত একজন শিল্পপতি, বড় শিল্পপতি হিসেবে পরিচিত, এবং আমাদের সংগঠনে তিনি মানে একটা বিশেষ পদ অলঙ্কৃত করে আছে। তিনি আমাদের অভ্যর্থনা কমিটির চেয়ারম্যান সর্বদা। তিনি একটি বড় অনেকগুলো তার স্কুল,
কলেজ আছে তার প্রতিষ্ঠিত করা এবং তিনি বহু মানুষের বিভিন্ন সময় উপকার করে। ওই জন্য আমরা তাকে সমাজ বন্ধু হিসাবে চিনি। তার জন্য জোরে একবার আমরা তার মাধ্যমে আমাদের মঞ্চে আসছে দেখে নিচ্ছি, আপনারা তার গান শুনবেন, তার সম্পর্কে পরিচয় পরে করব। তিনি আমাদের সংগঠনের সাংস্কৃতিক সম্পাদিকা, তিনি আর অমরবাবু মিলে এই চাঁদকে বরণ করে নেবেন। উত্তরীয় পরিয়ে দিচ্ছে অমর চাঁদ বন্ধু, আমাদের সংগঠনের উত্তরীয়। ব্যাচ পরিয়ে দিচ্ছে গৌতম বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দিলে এবারে মাথায় মোর্শেদকে উত্তরীয় ব্যাচ পরিয়ে দিচ্ছে অমর চাঁদ বন্ধু। হরে কৃষ্ণ হালদারকে উত্তরীয় পরিয়ে দিচ্ছে এবং ব্যাচ পরিয়ে দিচ্ছে। তপন বৈদ্যকে উত্তরীয় এবং ব্যাচ পরিয়ে দিচ্ছে। এবারে সংগঠনের নিয়ম অনুযায়ী সকলকে ওই আমাদের বিশিষ্ট এই চার অতিথিকে স্মারক উপহার তুলে দেব। আমি এবং শিবানী এবং অমরবাবু মিলে আমি প্রথমে একজনের হাতে সভাপতির হাতে তুলে দিচ্ছি আমাদের শুভেচ্ছা স্মারক। আমার বাবু তুলে দিন আগামী বছরের হাতে শুভেচ্ছা স্মারক। এবারে আমি আবার তুলে দিচ্ছি হরে কৃষ্ণ বন্ধু। আমাদের ডক্টর শিবানী দাস, যার গান আপনারা একটু পরে শুনবেন, যিনি অসংখ্য সিনেমাতে গান করেছেন এবং আজ তিনি সঙ্গীত পরিবেশন করবেন। ডক্টর শিবানী দাস তুলে দিচ্ছেন তপন বৈদ্য হাতে। আমরা একটু অনুভূতির কথা শুনে নিই, দু এক কথা আমাদের গৌতম বাবু, মাথায় বাবু এদের মুখে দু এক কথা শুনে নিই। গৌতম বাবু, কেমন লাগলো আমরা এসেছি এবং আপনাদের আমাদের পেয়ে কেমন লাগলো একটু বলবো? সকলকে নমস্কার। আমরা একটু পুরনো দিনে যদি যাই তাহলে ভারতবর্ষ যখন ভাগ হয় পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান বা তার আগে, আমরা যারা ভারতবর্ষে আজকের দিনে যেটা বাংলাদেশ, সেই বাংলাদেশ থেকে যারা রিফিউজি অবস্থায় এসেছি বা এসেছিলাম, তাদেরকে ভারত সরকার আমাদের এখানে রিফিউজিকে সেটেলমেন্ট দিয়েছে। তো তাদেরই যারা রিফিউজি এসেছিলেন তারা এবং না বললে নয়, এখানে তখনকার দিনে যারা সরকারি বাঙালি কর্মচারী ছিলেন, যৌথভাবে প্রচেষ্টায় এই রবীন্দ্র পাঠাগার তৈরি করেছিলেন। তাদের উদ্দেশ্য ছিলেন যে আমরা যারা
মানে বাংলাদেশ থেকে এসছে সেই সংস্কৃতিটা যাতে বজায় থাকে। কিন্তু ধীরে 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 যখন এখানে এই আন্দামানটাকে মিনি ইন্ডিয়া, ছোট ইন্ডিয়া বলা যেতে পারে, কারণ এখানে বাঙালির সংখ্যা 65% বা 67% হবে। কিন্তু আজ থেকে 15-20 বছর আগে পর্যন্ত বাংলা সংস্কৃতির কিছু একটা ঝলক ছিল। তার কারণও ছিল, কারণটা ছিল তখনকার দিনে যারা সেটলার হয়ে এখানে এসেছিলেন বা যারা রিফিউজি হয়ে এসেছিলেন তাদের তত্ত্বাবধানের জন্য বিশেষ করে মেনল্যান্ড থেকে শিক্ষক মানে যত সরকারি কর্মচারী ছিল ম্যাক্সিমাম ওখান থেকে আসছে, যার ফলে যে পশ্চিমবঙ্গের যারা এখানে চাকরি করতে আসতেন তখন তারা এই বাঙালি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালিদের যে কালচার সেটা মনে রেখেছিলেন। কিন্তু যখন তারা আস্তে 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 ধীরে ধীরে এখান থেকে রিটায়ারমেন্ট নিয়ে যখন চলে যান আস্তে 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 কিন্তু এটা বিলুপ্ত হয়ে যায়। আজকে আমি গর্বিত, আজকে আমি সত্যি সত্যি গর্বিত যে আন্দামানের বিশেষ করে ডিগ্রিপুরের দুজন এই যে অনুষ্ঠান বা এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের সঙ্গে ডিগ্রিপুরের দুটো ছেলে যুক্ত আছে, একজন কঙ্কন মণ্ডল, একজন তপন মণ্ডল। আজ এই দুজন মানে সদস্যর জন্য দুজন সদস্য আমরা তারা মানে আন্দামানের শেষ সীমান্তে ডিগ্রিপুরে আছি। আজকে আপনাদের চরণধুলি এবং আপনাদের মানে আশীর্বাদ আমরা পাবো এবং পেয়েছি। তাই আমি আবার আপনাদের কাছে মানে অনুরোধ করছি যে আজকের দিন হয়তো আমরা জানতাম না বা আমাদের সবাই কমিউনিকেশনের গ্যাপ ছিল যে কীভাবে আপনাদের একদিন ফোনে কথা বলা হয়েছিল, একটা গ্রুপ এসছে তারা আসবে, কিন্তু পরবর্তীকালে যখন আপনারা এখানে আসলেন এবং আপনাদের যা চিন্তাধারা, আপনাদের যেরকম মনোভাব, এই মনোভাবে আপনাদের মানে কি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ বা শ্রদ্ধা জ্ঞাপন করবো সেই ভাষা আমাদের কাছে নেই। এইটুকু অনুরোধ যে আগামী দিন আপনারা আমাদের সঙ্গে আমরা আপনাদের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করবো এবং আগামী দিন যাতে এই বাঙালি বিশেষ করে নর্থ উত্তরাঞ্চলে বাঙালি সংস্কৃতি আবার তাই চেষ্টা করবো। এই বলেই